এই পৃথিবীতে পৃথিবী, সমাজ ব্যবস্থা, পরিবার এটা টিকে আছে একটা সম্পর্কের উপরে। সম্পর্ক মা সন্তান, মা মেয়ে, বাবা ছেলে, মা ছেলে, স্বামী স্ত্রী, চাচা চাচি, জ্যাঠা জেঠি, খালা মামা, এই যে একটা সম্পর্ক পৃথিবীতে, এটাই আমাদেরকে টিকায় রাখছে। কিন্তু সবচেয়ে পুরানো সম্পর্ক হচ্ছে স্বামী আর স্ত্রী। এটা জান্নাত থেকে এসেছেন। পৃথিবীতে যত সম্পর্ক আছে এটা পৃথিবীতে আসার পরে প্রকাশ পাইছে, কিন্তু শুধুমাত্র স্বামী স্ত্রীর সম্পর্কটা জান্নাত থেকে এসছে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি প্রথমে একজন তৈরি করেছেন হযরত আদম আলাইহিস সালামকে। এরপরে হযরত আদম থেকে তার স্ত্রী হাওয়াকে আল্লাহ তৈরি করলেন। বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এই দুইজন স্বামী স্ত্রী থেকে সারা পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহ ছড়িয়ে দিয়েছে। মূলত দুইজন থেকে আমরা আসছি। আমাদের আব্বা আদম আলাইহিস সালাম, আমাদের আম্মা হচ্ছেন হাওয়া আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ, আদম যেমন হওয়া দরকার, যতটা সুন্দর হওয়া দরকার, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সেভাবে তৈরি করেছেন। আর মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক কতটা সুন্দর করে তৈরি করেছেন। হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পৃথিবীতে যত সুন্দরী রমণী আছে, সবার সৌন্দর্য যদি একসাথে করা হয়, আম্মাজান হাওয়া আলাইহিস সালামের বাম পায়ের পাতার সমান সুন্দর হবে না। এত সুন্দর করে আল্লাহ আমাদের আম্মাকে বানাইছেন। আমাদের আব্বার নাম আদম, আমাদের মায়ের নাম হাওয়া। আর এই দুইটা সম্পর্কই জান্নাত থেকে শুরু হয়েছে। এটাই প্রথম সম্পর্ক। আল্লাহ পাক বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়া তোমরা স্বামী স্ত্রী দুইজন জান্নাতে থাকো। ফাকুলা মিনহা, এখান থেকে যা মনে চায় তা খাও। হাইসু শি'তুমা, যা ইচ্ছা তা করো। এই যা ইচ্ছা তা করো মানে যেথায় ইচ্ছা সেটাই যাও, যেখানে ইচ্ছা সেখানে ঘুরতে যাও। জান্নাত থেকে যেখান থেকে মনে চায় ফল খাও, আনন্দ করো, ফুর্তি করো, কিন্তু খবরদার লা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের নিকটে যাবা না। যদি যাও তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। স্বামী স্ত্রীর সম্পর্ক জান্নাত থেকে। তারা দুইজন, আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম সেখানে ছিলেন, কিন্তু সেই জান্নাত থেকেই তাদেরকে ধোঁকা দেওয়া শুরু করলেন শয়তান, ওয়াসওয়াসা দিলেন। কথা লম্বা করব না, এই পয়েন্টটা এভাবে বলতে চাই, স্বামী স্ত্রীর মধ্যে ওয়াসওয়াসা এটা নতুন নয়, এটা জান্নাত থেকে শুরু হয়েছে। যার কারণে পৃথিবীতে স্বামী স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি গন্ডগোল, সবচেয়ে বেশি ঝামেলা। আপনি দেখবেন একটা সুন্দর সম্পর্ক শয়তানের ওয়াসওয়াসার কারণে ভেঙে যায়। তার ভিতরে প্রথম যে জিনিসটা কাজ করে, শয়তান আমাদের মধ্যে সন্দেহ ঢুকায়। স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, একজন আরেকজনের ব্যাপারে সন্দেহ ঢুকায়। আপনাদেরকে সতর্ক থাকতে হবে। খামোখা কাউকে আপনি সন্দেহ করবেন না। এটা পুরুষদেরকেও আমি বলি যে আপনি যে আপনার স্ত্রীকে খামোখা সন্দেহ করেন, এটার কারণে শয়তান আপনাকে আরো প্রশ্রয় দিচ্ছে, আপনার সংসারটা নষ্ট করে দিচ্ছে। আবার স্ত্রীরও উচিত স্বামীকে বিশ্বাস করা। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক পৃথিবীতে টিকে না। এখান থেকে মূলত গন্ডগোল শুরু হয়। কথায় একজনের আরেকজনের কথা বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না। সেজন্যে আমাদেরকে নবীদের অনুসরণ করা লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেও কিছু ঝামেলা ছিল না তা না। আমরা হয়তো এগুলো প্রকাশ্যে বলি না, বললে আবার নেগেটিভ মেসেজ যাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগ করতেন না স্ত্রীদের সাথে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা পেয়ালা ভেঙে ফেললেন আছাড় মেরে। যে কোনো একটা বিষয়ে আছাড় মেরে পেয়ালাটা ভেঙে ফেলছে। আল্লাহ রাসূল স্বামী হিসাবে স্ত্রীকে একটা কথাও বলেননি।
তিনি নিজে বিশ্ব নবী বসে বসে ভাঙা টুকরাগুলি উঠাচ্ছেন। রাসূল মুস্কি হাসি দিয়ে বলতেছেন, আয়েশা তুমি যে পেয়ালাটা ভাঙলা এটা তো ভেঙে গেছে, কিন্তু তুমি কি হাতে ব্যথা পাইছো? হযরত আয়েশা মুস্কি হাসি দিলেন, রাগ আর নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার চরিত্রটা কেমন ছিল? তিনি যখন স্বামীর সাথে রাগ করতেন, তিনি কি করতেন? চিল্লাচিল্লি করতেন না, তিনি বাচ্চাদেরকে মার দিতেন না, গালাগালি করতেন না। মা আয়েশার তো কোনো বাচ্চা ছিল না, এটা বোঝার জন্য বললাম। কিন্তু আমার দেশে আমার মা বোনেরা অনেকে আছে, স্বামীর সাথে ঝগড়া লাগছে বা কারোর সাথে লাগছে, বাচ্চাদের উপর এটা যায়, মানে বাচ্চাদেরকে পিটাইয়া একেবারে আগুন ছুটাইয়া ফেলে। এমন মা বোনও আপনারা আছেন। এগুলি দেখতে দেখতে বড় হয়েছি তো, আশেপাশে দেখি এগুলা। মূল বিষয়টা হচ্ছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাগ করলে কি করতেন? আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি রাগ করলেও আমি বুঝি, তুমি খুশি থাকলেও আমি বুঝি। মা আয়েশা বললেন, রাসূল আপনি কিভাবে বুঝেন আমি রাগ করলে কি করি, খুশি থাকলে কি করি? আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি যখন আমার প্রতি খুশি থাকো তখন মুনাজাতে বলো, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব আমাদের প্রতি রহম করুক। কিন্তু তুমি যখন আমার প্রতি নারাজ থাকো তখন তুমি আর আমার নামটা নেও না, তখন বলো ইব্রাহিমের রব আমাদের প্রতি রহম করুক। রব কিন্তু একজনই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব যিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব যিনি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রবও তিনি। কিন্তু মুনাজাত দিতেছে বা কথা বলতেছে, রাগ করে আছে রাসূলের সাথে কোনো কারণে, তখন বলে ইব্রাহিম আলাইহিস সালামের রব আমাদের প্রতি রহম করুক। এখানে শুধু স্বামীর নামটা হাইড রাখছে, কিন্তু যখন খুশি থাকতেন তখন বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব আমাদের প্রতি রহম করুক। তো এই যে একটা অভ্যাস, স্বামী তার স্ত্রীর মোবাইল চেক করা, স্ত্রী তার স্বামীর মোবাইল চেক করা, এটা হলো সন্দেহের একটা বীজ বপন। কখনো স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে সন্দেহ করা উচিত না। আপনি সন্দেহ যদি করেন কাউকে, তাহলে আপনি তো তাকে ভালোবাসতে পারবেন না, তার সাথে সংসার করতে পারবেন না, তার সাথে আপনার সময়গুলা কখনো সুখী হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনারা বলবেন মোল্লা ভাই এত বড় বড় কথা বলে। আমি একেবারে ক্যামেরার সামনে বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলি, এটা আপনারা শুধু দোয়া করবেন, আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলি। আমি বিয়ে করছি 19 বছর চলে, 19 বছর। আমি একেবারে আল্লাহকে সাক্ষী রেখে বুকে হাত দিয়ে বলি, ক্যামেরার সামনে কথা রেকর্ড হয়, এই 19 বছরের ভিতরে সন্দেহ করে আমার স্ত্রী কোনোদিন আমার মোবাইল চেক করে নাই, আমিও ওর মোবাইল চেক করি নাই। আলহামদুলিল্লাহ পড়েন। এটা বিশ্বাস, এটা আপনাদেরকে বুঝাবার জন্য বলছি। কোনোদিন মোবাইল চেক করি না, একেবারে কথা রেকর্ড হচ্ছে, কোনোদিন না। আপনি এটা কেন করবেন? আপনার স্বামী ঘরে আসতে আসতে আপনি মোবাইল চেক করতেছেন, ও কার সাথে কথা বলছে, ওর বোনের টাকা পাঠাই দিছে কিনা, বাপেরে কথা বলে ফেলছে কিনা, মাকে কথা বলে ফেলছে কিনা, কার সাথে যোগাযোগ করছে, এটা তো আপনার দায়িত্ব না। আবার স্বামীদেরও উচিত না স্ত্রীকে কি করা, সন্দেহ করা। এজন্য আমি স্বামীদেরকে অনেক সময় বলি, স্ত্রীকে ইসলামী আন্দোলনে দিয়ে দেন, আর সন্দেহ করা লাগবে না। এই বাংলাদেশে যে সমস্ত নারীদের চরিত্রের 100% গ্যারান্টি আমরা দিতে পারি, তারা সবাই কোরআনের আন্দোলন করে, ইসলামী আন্দোলন করে। যারা ইসলামী আন্দোলন করে তাদের চরিত্র নিয়ে স্বামীদের, বাপের, ভাইদের কোনো টেনশন করার দরকার নাই, কারণ তাদের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত আছে। আলহামদুলিল্লাহ পড়েন। এজন্য আমরা করি না, আমাদের স্ত্রীরা ইসলামী আন্দোলন করে, যার কারণে আমরা তাদেরকে নিয়ে টেনশন করি না। কিন্তু যারা স্ত্রীদেরকে তালিমে দিতে চায় না, ইসলামী আন্দোলনে যেতে দিতে চায় না, তাদের মনের মধ্যে খুতুর, তাদের মধ্যে সমস্ত ঝামেলা আছে। অন্য জায়গায় এগুলো আপনারা পাবেন না, কারণ ইসলাম যেখানে আছে সন্দেহ সেখানে থাকে না। এই জায়গাটা আমি শেষ করলাম। 2 নম্বর পয়েন্ট আপনাদের জন্য, বাচ্চা নিয়ে কখনো বড় কথা বলবেন না, অহংকার করবেন না। আমাদের মা বোনদের একটা স্বভাব আছে, মানে কোথাও গেলে বা কেউ আসলে আমাদের বাচ্চারা এমন না, তো আপনার বাচ্চা কি ফেরেশতা নাকি? বাচ্চারা দুষ্টামি করবেই, কিন্তু সমস্যাটা হলো নিজের বাচ্চা 1000 দুষ্টামি করে সমস্যা নেই, কিন্তু আরেকজনের বাচ্চা একটা আওয়াজ দিলে কয় এত দুষ্ট বাচ্চা। এই স্বভাবগুলো আমাদের মধ্যে কি আছে, এটা উচিত না। আর বাচ্চা নিয়ে বড় কথা বলবেন না, যে আমার বাচ্চা এই, আমার বাচ্চা সেই, কারণ বাচ্চার মধ্যে কি লাগে, নজর লাগে। হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী বাচ্চার ব্যাপারে কত সতর্ক দেখেন। হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী যখন গর্ভবতী হলেন,
তার বাচ্চা এখনো দুনিয়াতে আসে নাই, তিনি জানেন না এটা ছেলে হবে না মেয়ে হবে। যখন তিনি গর্ভবতী হলেন, আকাশের দিকে তাকায় বলতেছে, নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, তুমি যে দয়া করে আমার পেটে বাচ্চাটা দান করেছ, এই বাচ্চা আমি দুনিয়ার কাউকে দেব না, এই বাচ্চাটা আমি তোমার জন্য অক্ষ করে দিলাম। আমার মা বোনেরা বাংলাদেশে যখন বাচ্চা হয় নিয়ত করে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, একজনও বলে না যে বাচ্চাটাকে দিনের পথে আল্লাহর জন্য দিয়ে দেব। অথচ হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী পেটে বাচ্চা আসার সাথে সাথে বললেন, নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান, আমি আমার পেটের বাচ্চাকে আমার আল্লাহর জন্য অক্ষ করে দিলাম। পেটে বাচ্চা এখনো আসে নাই, উনি ইসলামের জন্য দিয়ে দিস। আর আমাদের মা বোনেরা বাচ্চাটাকে ইসলামী আন্দোলনে দিতে চায় না। আমি কুমিল্লা রেস কোর্সের কথা বলছি আপনাদেরকে। একটা বাচ্চা, সে মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো মসজিদের মধ্যে শিবিরের ছেলেরা আসছে, শিবিরের ছেলেরা তারা কিছু স্টিকার দিছে, দেওয়ার পরে ছেলে তো খুব খুশি, হাদিয়া পাইছে, সে ঘরে গেছে। তার মা বাপ এটা দেখার পরে টেনশনে পড়ছে যে ছেলেটা বোধহয় শিবির হয়ে যেতেছে, বাচ্চারা আর মসজিদে যেতে দেয় না। তো আমি বাচ্চাকে একদিন রাস্তায় পেয়ে বললাম, তুমি তো ইদানে আগে নামাজ পড়তাম মসজিদে যে, এখন তো মসজিদে যাও না। আব্বা আম্মা দেয় না। মনোযোগ আছে? আপনাদের সামনে যারা আছেন মনোযোগ আছে? আব্বা আম্মা দেয় না। কেন দেয় না? আমি নাকি শিবির হয়ে যাচ্ছি। মানে মা বাপের মাথার ঢুকছে নামাজ পড়বে আর মসজিদে যাবে, শিবির হয়ে যাবে। তো কিছুদিন পরে আমি ওর আব্বা আম্মাকে পাইছি, একসাথে পাইছি। পাইয়া বললাম, আপনারা আপনাদের বাচ্চাকে মসজিদে যেতে দেন না, এটা কেমন কথা? কয়, বাবা মনে কিছু নিয়েন না, যা আছে তা থাকুক, বাচ্চাটা নষ্ট হোক আমরা চাই না। মানে তাদের মাথায় ঢুকছে বাচ্চা যদি শিবির করে বাচ্চা নষ্ট হয়ে যাবে। এমন একটা চিন্তা শেখ হাসিনা কিন্তু আমাদের মাথায় ঢুকাইছিল। এই আওয়ামী লীগ এটা সফল, এই ব্যাপারে সফল হয়েছে যে ইসলামী আন্দোলন করে মানে এরা সবচেয়ে নিকৃষ্ট, তারা খারাপ। এখনো মিডিয়াতে দেখবেন যারা ইসলামী আন্দোলন করে তারা খারাপ। কি খারাপ? তারা চাঁদাবাজি করে না, তারা রাস্তাঘাটে দখল করে না, দোকান দখল করে না, ঘুষ খায় না, সুদ খায় না, দুর্নীতি করে না। তো দোষ তাদের একটা কি, হেডেই খুঁজে পাই না। মানে আসলে তাদের দোষটা কি? কয় তারা রাজাকার। কথা সেটা বলি না, এখন শোনেন তো কি বললো, ছেলেরা আর মসজিদে যেতে দেয় না। 6-7 বছর পর একদিন তাদের দুইজনের সাথে আমার পুলিশ লাইনে দেখা। তা আমি বললাম, আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন, আপনাদের ছেলের কি খবর? কয়, বাবা আর কইও না, ছেলেটা তো নষ্ট হয়ে গেছে। মানে কয় সে নেশা করে। আমি এটার ব্যাখ্যা দিতে চাই না, কথাটা রেকর্ড হয়। বলেন তো এই জায়গায় মা বাপের একটা দায়িত্ব ছিল নাকি ছিল না? ছেলে মসজিদে যায় কিন্তু ছেলেরে মসজিদে যাইতে দিছে না, নামাজ বন্ধ করে দিছে, সেই ছেলে নষ্ট হয়ে গেছে। এই হাদিস আমার মাথায় তখন ভাসছে। রাসূল বলছেন, কুল্লু মাউলুদু ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম আও আবওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা বাচ্চা ইসলামের ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। তার মা বাপ তাকে গোমরার দিকে ফেলে দেয়, তার মা বাপ তাকে অগ্নি পূজারী বানায়, তার মা বাপ তাকে সূর্য পূজারী বানায়, তার মা বাপ তাকে গোমরার দিকে ঠেলে দেয়, আবার তার মা বাপই তাকে ইচ্ছা করলে ইসলামের দিকে ঠেলে দিতে পারে। আপনারা যারা মায়ের আসছেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনার মেয়েটা, আপনার ছেলেটা কোথায় যায়, কার সাথে মিশে, এই জিনিসগুলো তো আপনি খেয়াল করবেন। আপনার বাচ্চাটা ভালো বাচ্চাদের সাথে মিশে কিনা, যেই ফ্যামিলির বাচ্চার সাথে মিশে ওই ফ্যামিলিতে ইসলাম আছে কিনা, তারা ইসলাম প্র্যাকটিস করে কিনা, তারা ইসলামকে ভালোবাসে কিনা, এটা দেখার দায়িত্ব তো আপনি মা হিসাবে তো সেই দায়িত্ব পালন করবেন। কিন্তু আমরা আমাদের বাচ্চাগুলাকে সঠিক রাস্তায় পরিচালিত করতে পারি না। মাদ্রাসায় পড়লেই যে আপনার ছেলে আল্লাহর ওলি হয়ে যাবে, এই চিন্তা করার কোনো কারণ নাই। কারণ বাংলাদেশে মাদ্রাসায় পড়িয়া নায়িকা হইছে, মাদ্রাসায় পড়িয়া সিনেমার প্রযোজক হইছে, এমন ঘটনা বাংলাদেশে আসেনি? ভাইয়েরা বলেন, আছে? আছে। বাংলাদেশের অনেক প্রযোজক মাদ্রাসায় পড়ছে ছোটবেলা, অনেক নায়িকা বুক ফুলে বলে আমি মাদ্রাসার ছাত্রী ছিলাম। তো তুমি মাদ্রাসার ছাত্রী ছিলা, তাতে কি হয়েছে? তোমার কাছে তো ইসলাম নাই।
ইসলাম থাকতে হবে। তাহলে 2 নম্বর পয়েন্টে আমার কথাটা আমি এখানে শেষ করতে চাই যে আপনার বাচ্চাকে আপনি খেয়াল রাখবেন বাচ্চাটা কার সাথে মিশে, আর বাচ্চা নিয়ে কখনো অহংকার করবেন না। বাচ্চা ডাক্তার বানামো, ইঞ্জিনিয়ার বানামো, এই বানামো, সেই বানামো, মেয়ে এমক জায়গায় বিয়ে দেবো, এগুলা বলবেন না। আল্লাহ এগুলো পছন্দ করে না। এগুলো আমাদের মধ্যে আছে। আমরা নিজের বাচ্চার ব্যাপারে খুব অহংকার, যে আমার বাচ্চারা এমন না, মাশাআল্লাহ আমার বাচ্চা কত ভালো রেজাল্ট করে, তা আপনার বাচ্চা নষ্ট হইতে কয়দিন লাগবে? হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী যখন আল্লাহর জন্য বাচ্চা দিলেন, আল্লাহ পাক বলেন ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন। আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চাকে এমন ভাবে কবুল করলেন, যখন বাচ্চা জন্ম নিছে তিনি তো মনে মনে ভাবছিল আল্লাহর ঘর মসজিদের খাদেম বানাবে, বাইতুল মুকাদ্দাসের। কিন্তু বাচ্চা জন্মের পরে মা তাকায় দেখে এটা তো ছেলে হয় না, এটা তো মেয়ে হয়েছে। তিনি এখন আকাশের দিকে তাকায় বলতেছে লাইসা যাকারু কাল উনসা, আল্লাহ আমি তো মনে করছিলাম আমার একটা ছেলে হবে, আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, তোমার জন্য দিলাম, হইছ তো মেয়ে। ছেলে আর মেয়ে তো এক জিনিস না, আমার মেয়ে কি তোমার ঘরের খেদমত করতে পারবে? আল্লাহ পাক বলছেন সাম্মাইতুহা মারিয়াম, এই সন্তান নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না, কারণ তুমি যেদিন আমাকে অক্ষ করে দিয়েছো সন্তান, এই সন্তানের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে উঠায় নিয়েছি। হোক মেয়ে, কিন্তু সাম্মাইতুহা মারিয়াম, এই বাচ্চার নাম তুমি রাখতে হবে না, আমি আল্লাহ বাচ্চার নাম রাখলাম মরিয়ম। বাচ্চাটা বড় হইছে, এটারে মসজিদে দিয়ে দিছে, মসজিদ ঝাড়ু দেয়। তখন ওই মসজিদের খতিব যিনি ইমাম যিনি ছিলেন, তিনি ছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। খতিব সাহেব তিনিও নবী। তিনি একদিন ঘুরতে ঘুরতে খাদেমের ঘরে গেছে। খাদেম তো মেয়ে, অর্থাৎ জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন মরিয়ম আলাইহিস সালামের খালু। রোমের মধ্যে যখন ঢুকছে, হযরতে মরিয়ম আলাইহিস সালামের রুমের ভিতরে ঢুকে দেখলেন পুরা রুমটা ফল ফ্রুট দিয়ে সাজানো। আমের মৌসুম নাই, আম আছে। জামের মৌসুম নাই, জাম আছে। কাঁঠালের মৌসুম নাই, কাঁঠাল আছে। অর্থাৎ এক কথায় যেই ফলের মৌসুম নাই সেই ফল দিয়ে পুরা রুমটা সাজানো। দেখার পরে চিন্তা ঢুকছে, আমি খতিব, আমি নবী, আমি ইমাম, আমার জন্য এই ফল ফ্রুট নাই, কিন্তু মরিয়মের কাছে এগুলো কোত্থেকে আসে? তিনি ডাইরেক্ট জিজ্ঞেস করতেছে আন্না লাকি হাযা ইয়া মারিয়াম, ও মরিয়ম এত খাবার তোমার কাছে কোত্থেকে আসে? তিনি আকাশের দিকে ইশারা করে বলতেছেন রিজিক আমার আল্লাহর পক্ষ থেকে আসে। এটা দেখার পরে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের মাথায় ঢুকছে যে আমার তো সন্তান নাই, মরিয়মরে যদি আল্লাহ জান্নাত থেকে ফল খাওয়াইতে পারে, আমাকেও আল্লাহ সন্তান দিতে পারে। এখন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করতেছে রব্বি লা তাজারনি ফারদা, আল্লাহ তুমি আমারে একা ছাইরো না, আমার বংশটা রক্ষা করো, একটা সন্তান দাও। সুবহানাল্লাহ। রব্বি লা তাজারনি ফারদা, আল্লাহ তুমি আমারে একা ছাইরো না, আমারে একটা সন্তান দাও। তুমি মরা গাছে ফুল ফুটাও, তুমি মরিয়মরে খাদ্য দাও, তুমি আমারও বাচ্চা দিতে পারো। আল্লাহকে আমি জাকারিয়ারও সন্তান দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো এই কথাটা মা বোনদের জন্য বললাম। সময় একেবারে আমি কম, আমার জুমা আছে, আবার রাতে 2 মাহফিল। আমি শফিক ভাইয়ের প্রতি আজকে রাগই করছি যে আমারে কষ্টটা দেওয়ার কি দরকার ছিল। তো আজকে দেখেন, বাচ্চা নিয়ে অহংকার করবেন না। বাচ্চা, মেয়ে বাচ্চা হোক, ছেলে বাচ্চা হোক, কোনো অহংকার নেই। 3 নাম্বার, বাচ্চাদের কিন্তু নজর লাগে। রাসূল বলছেন আল আইনু হক। আরেক হাদিসে রাসূল বলছেন বিষাক্ত তীরের চেয়ে মানুষের নজর বড় খারাপ। এই যে আপনি বাচ্চাটা ভালো রেজাল্ট করছে, আপনি পাবলিসিটি করেন না। বাচ্চার চেহারাটা সুন্দর, ছবি তুলে তুলে ফেসবুকে দিয়েন না। এই অভ্যাসগুলো আমাদের মা বোনদের আছে, দিবেন না। প্রয়োজন ছাড়া কোনো ছবি ফেসবুকে দিবেন না, বাচ্চাদের নজর লাগে। আর এই নজর, এটা বিষাক্ত তীরের চেয়ে আরো মারাত্মক। শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকদীরকে ভেঙে দিতে পারে এমন শক্ত পাথর পৃথিবীতে নাই যে তাকদীরকে ভেঙে দিতে পারে। কিন্তু মানুষের বদনজর এত মারাত্মক, মানুষের বদনজর তাকদীরকে ভেঙে চুরমার করে দেয়। এটা খুব খারাপ। আপনার বাচ্চাটা A+ পাইছে, তো আপনি পাবলিসিটি করতেছেন না, নজর লাগাই দিব, শেষ, বাচ্চা পড়ালে শেষ। আপনার বাচ্চাটা টেবিলে বসে পড়ে, আপনি এটা প্রকাশ করবেন না। আমার মা বোনেরা বলে দেয়
কয় মাশাআল্লাহ আমার বাচ্চা সারাদিন টেবিলে থাকে। কিন্তু আপনি কি জানেন বদনজর লাগে? আরেকটা কথা বলি, রাগ করেন না, বদনজর এটা মারটাও লাগতে পারে, এটা বাপেরটাও লাগতে পারে, এটা দাদারটাও লাগতে পারে, এটা দাদিরটাও, ফুফুরটাও, মামুরটাও, খালারটাও, চাচারটাও, ভাইয়েরটাও। বদনজর যে কারোটা লাগতে পারে। আপনি মা, আপনার বাচ্চার চেহারা সুন্দর, আপনি এভাবে তাকায় আছেন, আপনার নজরটাও লাগতে পারে। সময় কম, এই জন্য অনেক কথা বলার ছিল, পারবো না। নজর খুব খারাপ জিনিস, এটার থেকে বাঁচার রাস্তা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা ছিল সুন্দর। একজন ইহুদি নারী এই নজর দেয়, হেরে টাকা দিয়ে ভাড়া করে আনছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায় থাকবা, চেহারাটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ নবীর চেহারা মোবারকের সামনে এসে দাঁড়াইছে নজর দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ফাজতাবাহু রাব্বুহু ফাজআলাহু মিনাস সালিহিন ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লায়ুযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। নবী, তারা আসছে আপনাকে চেহারার নজর দিয়া আপনার চেহারা নষ্ট করবে। তারা তাদের চোখের নজর দিয়ে আপনার চেহারা মোবারক নষ্ট করে দিতে চায়। যেই চেহারা আপনার দিকে এভাবে তাকাবে, যেই চোখ আপনার দিকে বদ নজর দিবে, আমি আল্লাহ তাদের চোখ দুইটাকে অন্ধ বানায় দেব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হেফাজত করছে, কিন্তু আমারটাকে এইভাবে হেফাজত করার সম্ভাবনা নাই, কারণ আমি ওই জায়গায় নাই। আরেকটা কথা বলি, আমার মায়েরা বোনেরা শুনেন, পৃথিবীতে কিছু নারী আছে তাদের জন্য জান্নাতে আল্লাহ আগেই ঘর বানাইছে। তার মধ্যে একজন হচ্ছেন হযরতে সারা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী। তিনি রাজার মেয়ে ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে সারাকে নিয়ে শাম থেকে জেরুজালেমের দিকে রওনা দিছে, স্ত্রীকে নিয়ে। রাজার মেয়ে বিয়ে করছেন তিনি। তো পথের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে জালেম বাদশার লোকেরা কিডন্যাপ করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তায় রাস্তায় ঘুরে আর কাঁদে, স্ত্রীকে নিয়ে গেছে, নবীর স্ত্রী, সোজা কথা না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জানে না স্ত্রী কি অবস্থায় আছে, স্ত্রী জানে না স্বামী কি অবস্থায় আছে। তাফসিরে তাবারিতে আসছেন, ইবনে কাসিরে এসেছে, পাশে যে বাজার ছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাজারে বাজারে ঘুরে আর কান্দে, আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ আমার স্ত্রীর কি অবস্থা। হযরতের সাহারাকে জালেম বাদশার লোকেরা নিয়ে রুমে আটকায় রাখছে। এবার জালেম বাদশা যখন হযরতের সাহারার সাথে দেখা করতে আসার সময় হলো, হযরতের সাহারা আল্লাহর কাছে তিনটা কথা বললেন, যেই তিনটা কথার কারণে আল্লাহ হযরতের সাহারার জন্য জান্নাতে ঘর বানায় দিছে। কয়টা কথা বলেন ভাইরা? তিনটা। এক নম্বরে হযরতের সাহারা বললেন, আল্লাহ তুমি তো সবকিছু সাক্ষী, আমি যদি ইব্রাহিমের রবকে রব বলে মেনে থাকি, রব মানতে হবে ইব্রাহিমকে। এই যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই কথার স্বীকৃতি সর্বপ্রথম আমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটা দিয়েছেন। এই যে আমরা শপথ করি, এই যে আপনারা যে শপথ নেন, আপনারা যে শপথ বাক্য পাঠ করেন, এটা সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামের জবান থেকে আল্লাহ বাইর করছে। তো হযরতে সারা বলতেছেন, আমি যদি ইব্রাহিমের রবকে রব বলে মেনে থাকি, আর আমি যদি ইব্রাহিম আলাইহিস সালামের নবুয়তকে স্বীকার করে থাকি, আর তিন নম্বরে বলেন আমি যদি সারা জিন্দেগি আমার চরিত্রের হেফাজত করে থাকি, আল্লাহ জালিম বাদশাকে তুমি আমার উপরে বিজয় দিও না। এখানে বলা হয়েছে যে আমার চরিত্রের হেফাজত যদি আমি কইরা থাকি। তাফসিরে আসছে, যেই নারী তার চরিত্রের হেফাজত করে, তার যে কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। চরিত্রের হেফাজত, চরিত্রের হেফাজত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো জানতেন না। আল্লাহ পাক হযরতে সারাকে রক্ষা করার জন্য জালেম বাদশার হাতগুলা বিকলঙ্গ করে দিলেন, তার চোখ দুইটা ঝাপসা করে দিলেন, তার পা চলে না, হাত চলে না। এক পর্যায়ে সে যখন বুঝলো এটা সতী সাধবী নারী, তার সাথে বেয়াদবি করা যায় না, এখন বলতেছে, সার আমি তোমাকে মুক্ত করে দিব, তবে তোমার কাছে অনুরোধ, আমার কাছে আরেকটা নারী আছে তোমার মতো সতী সাধবী, তার নাম হলো হাজেরা, তোমার কাছে অনুরোধ করি তুমিও চলে যাও,
হাজেরাকেও সাথে করে নিয়ে যাও। জালিম বাদশা ভালো মানুষ ছিল না, কিন্তু তার হাত থেকে দুইজন নারী মুক্তি পাইছে। একজন হলো সাহারা, আরেকজন হলো হাজেরা। হাজেরাকে দিয়ে দিছে সাহারার কাছে, তুমি এটারে নিয়ে চলে যাও। আমরা মাঝে মধ্যে মজা করে বলি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী হারাইছিল একজন, এখন আল্লাহ দিছে কয়জন? কিন্তু আপনি কি মানতেন? আপনি মানতেন না। আচ্ছা যাক, ওই ওয়াজ করি না, ওই ওয়াজ করলে সমস্যা আছে। এখন হযরতে হাজেরাকে নিয়ে সাহারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন। হযরত ইব্রাহিম নবী তো জানতেন না স্ত্রীর আমল সম্পর্কে। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে বলতেছেন, ইব্রাহিম, আমার সার আমাকে রব বলে মেনে নিয়েছে, তোমার নবুয়তকে স্বীকার করে নিয়েছে, আর সে তার চরিত্রের হেফাজত করেছে, এটা আমি আল্লাহ সাক্ষী। এই তিনটা কারণে আমি আমার সাহারার জন্য জান্নাতে ঘর বানায়া দিলাম। তুমি সাহারাকে জানায়া দাও, আমি আল্লাহ হযরতের সাহারার জন্য জান্নাতে ঘর বানায়া অপেক্ষা করছি। ছেলে মাদ্রাসায় পড়ে, মেয়ে মাদ্রাসায় পড়ে, কিন্তু অনেক মা বোন আছে নিজে পর্দাও করে না, ইসলামও মানে না, ইসলাম প্র্যাকটিসও করে না। দেবরের সামনে চলে যায়, বাসুরের সামনে চলে যায়, মানে স্বামীর বন্ধু বান্ধব আসছে বিদেশ থেকে, হেডারের সামনে যে খাওয়ায়, এমন মা বোন কিন্তু আপনারা আছেন। কষ্টের জ্বালায় বলছি, খবরদার, পর্দার ব্যাপারে 1 ইঞ্চি ছাড় আল্লাহ দিবেন না। আলহামদুলিল্লাহ বাংলাদেশে বর্তমানে পর্দা কি বলে হিজাবের জোয়ার উঠেছে। যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বোরকা পরে যাওয়া কঠিন ছিল, সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সংস্থার মেয়েরা ঘোষণা দিছে আমরা হিজাব বিতরণ করব। তো বুদ্ধিজীবীরা, বামপন্থীরা মিডিয়াতে জ্বর তুলছে যে তারা তো এখন মেয়েদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জোর করে করে বোরকা পরানোর দায়িত্ব নিছে। তা আমাদের বোনেরাও চালাক আছে, আমাদের বোনেরা বলছে না, বোরকা আমরা রাস্তাঘাটে দাঁড়ায় এইভাবে দেব না, আগে যারা বোরকা স্বেচ্ছায় নিতে চায় আগে আমাদের কাছে রেজিস্ট্রেশন করা লাগবে। কি করা লাগবে? রেজিস্ট্রেশন। তো তারা বলছে আমরা ভাবছিলাম 1-150 মা বোন হয়তো, বোনেরা হয়তো আসতে পারে যারা আমাদের থেকে রেজিস্ট্রেশন করে বোরকা টোরকা নেবে। পরবর্তীতে আমাদের বোনেরা বললেন আমাদের ধারণার বাইরে চলে গেছে, রেজিস্ট্রেশনের সংখ্যা 1,500-এর উপরে চলে গেছে। শুধু একটু বুঝাইলে হইল।